तो अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, बरेलवी बन करके जियो, और मैं तो अर्ज करता हूँ बरेलवी ही बन करके मरो। লাস্ট নাম্বার 080। আপনি বর্ধমান থেকে জানতে চেয়েছেন। আপনি বলেছেন যে আমি বর্ধমান থেকে বলছি। মুফতি সাহেব কিবলার কাছে একটি বিষয় জানতে চাই যে সাগরদিঘি, চারগাছি, আলিমপুরি আব্দুল কাদিরকে কে খেলাফত দিয়েছেন? তার খেলাফত কি সঠিক? তাকে কি পীর বলে মানা যাবে? আল্লাহর ওয়াস্তে উত্তরটা দিয়ে উপকৃত করিবেন। তারপরের মেসেজে লিখেছেন আমি মুরিদ হব। আরেকজন বলেছেন যে চারগাছি, আলিমপুরি আব্দুল কাদিরের কাছে হতে। সেজন্য মুফতি সাহেব আপনাদের কাছে জানতে চাইছি সে কত দূর সঠিক। এটা আপনার প্রশ্ন। এর উত্তরে বলি, আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ফতোয়া রিজভিয়া শরীফের মধ্যে পীর হওয়ার জন্য 4টি শর্ত রয়েছে। একই কথা সদর শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি আলাইহি রাহমাতুল্লাহ তিনি বলেছেন বাহারে শরিয়াতে রয়েছে পীরের জন্য 4টি শর্ত। একই কথা ফকিহ আজম মুফতি আজম আল্লামা শরীফুল হক আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও বলেছেন পীরের জন্য 4টি শর্ত রয়েছে ফতোয়া শারহে বুখারীতে। নির্ভরযোগ্য ফকিহ মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও বলেছেন পীরের জন্য 4টি শর্ত রয়েছে ফতোয়া ফকিহ মিল্লাত। এছাড়া আরো বহু কিতাবের মধ্যে রয়েছে হুজুর তাজুশ শরিয়া মুহাম্মদ আখতার রাজা খান আজহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ফতোয়া তাজুশ শরিয়াতে বলেছেন পীরের জন্য 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত যার মধ্যে থাকবে তাকে পীর বলে মানা যাবে, তার কাছে মুরিদ হওয়াও যাবে। আর এই 4টি শর্তের মধ্যে যদি কোনো একটি শর্ত না পাওয়া যায় তাহলে তাকে পীর বলে মানা যাবে না। তার কাছে গিয়ে তার হাতে হাত রেখে মুরিদ হওয়া, বায়াত হওয়া জায়েজ নয়।